hit the subscribe button and press the bell button for more videos. হ্যালো এভরিওয়ান, দিস ইজ এফএক্স সজল। প্রতিবারের মতোই আমি আসছি আপনাদের সাথে, অন্য কেউ নেই। ওকে, তো আজকে আমরা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা আজকে আলোচনা করব বেস্ট স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। যে কি রেকর্ডার সফটওয়্যার বা কোন ধরনের রেকর্ডার সফটওয়্যার দিয়ে আপনি আপনার টিউটোরিয়ালগুলা বা আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলা বা আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। ওকে, তো আমি প্রথমেই যে সফটওয়্যারটা দেখাবো সেটার নাম হলো ফার্স্ট টোন ক্যাপচার। সো এই সফটওয়্যারটা নর্মালি হয়তো আপনি ডাউনলোড লিঙ্ক পাবেন কি না আই ডোন্ট নো, হয়তো আপনাকে অনেক কষ্ট করে খুঁজতে হবে। দ্যাটস ওয়াই আমি এটা এখানে রেখে দিছি এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই দুইটা সফটওয়্যার দিয়ে দিব। আজকে আমরা এই দুইটা সফটওয়্যারের কাজ দেখবো, একটা একদম প্রফেশনাল, আর একটা হলো যারা এতটা ঝামেলা নিতে চায় না। এটাতে হয়তো একটু আপনার ঝামেলা করতে হতে পারে, কিন্তু এটাতে কোনো ঝামেলা নেই, এটা ব্যবহার করা খুবই ইজি। সো আমরা আজকে দেখাবো যে কীভাবে আপনি খুব ইজিলি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন উইথ দুইটা সফটওয়্যার দিয়ে দেখাবো। সো চলেন শুরু করা যাক। তো শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে এই সফটওয়্যারটা দেখে আসি। সফটওয়্যারটা এখানে আপনি ঠিক এইভাবে পাবেন। তো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে এটা ইনস্টল করে নিতে পারবেন এবং সাথে আপনি এটার যে সিরিয়াল কি বা লাইসেন্স এটাও আমি দিয়ে দিব, সো আপনি এটাও ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা ইনস্টল অলরেডি করে রাখছি এবং আপনি যখন ইনস্টল করার পরে আপনার ঠিক এরকম একটা অপশন আসতে পারে যে এখানে আপনার কিটা যেতে পারে। সো আমি এটা অ্যাক্টিভ করি নাই, যেহেতু আপনাদের এই সমস্যা করতে হবে। সো আমি একদম আপনাদের সামনে এটা করে ফেলি। সো এখান থেকে এটা আমরা কপি করে নিলাম। ওকে, তো কোড এখানে আমরা পেস্ট করে দিলাম, তারপর আমরা এইটুকু কপি করে নিলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট রেজিস্ট্রেশন আমরা ক্লিক দিলাম, যেখানে দেখা যাচ্ছে যে কংগ্রাচুলেশন, তার মানে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। ওকে, তো কমপ্লিট হওয়ার পর এটা খুব সিম্পল একটা সফটওয়্যার এবং এটার ব্যবহার খুবই সহজ এক কথায়। তো এই সফটওয়্যার এটা হলো আপনার ইন্টারফেস, এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন, এটা আমি সরিয়ে রাখতে পারছি, এটা আপনি যে কোনো জায়গায় সরাই রাখতে পারবেন অথবা আপনি চাইলে মিনিমাইজ করে দিতে পারবেন। তো এখন আমি অলরেডি তো একটা সফটওয়্যার দিয়ে স্ক্রিনটা রেকর্ড করতেছি আপনাকে বোঝানোর জন্য বা আপনাকে শেখানোর জন্য বা আপনাকে জানানোর জন্য। সো এই সফটওয়্যার দিয়ে আপনি কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন, আপনি যদি এই অপশনটাতে যান, এখানে দেখেন ছোট্ট করে লেখা আসছে স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডার যদি আপনার অপশনে আসেন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি কতটুকু স্ক্রিন রেকর্ড করতে চান, যে আপনি যদি মনে করেন যে আপনি ফুল স্ক্রিন করবেন তাহলে ফুল স্ক্রিনটা রেকর্ড হবে। যদি আপনি মনে করেন যে না ফুল স্ক্রিন উইদাউট টেক্সট বার, মানে এইটুকু বাদ দিয়ে, এই যে এখানে নিচে ছোট্ট যে টেক্সট বারটা থাকে এইটুকু বাদ দিয়ে করবেন কিনা, বা আপনার নিজের কোনো পার্সোনাল এরিয়া আছে কিনা যেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো যেহেতু আমরা আমরা স্ক্রিন রেকর্ড করব, তো আমাদের বেশিরভাগ সময় আমাদের পুরাটাই করা লাগে। সো আমরা পুরাটা দিয়ে এখন এখানে আপনি জাস্ট অডিও ইনপুটটা সিলেক্ট করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে কোনো মাইক্রোফোন বা আপনার কোনো ইয়ারফোন অ্যাক্টিভ করা থাকে, বা ল্যাপটপে তো নর্মালি কোনো কিছুই লাগে না, ল্যাপটপে আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং সরাসরি রেকর্ড করতে পারবেন। এবং এখান থেকে আপনি যদি অপশনে যান, আচ্ছা ডাবল বলে ফেললাম, তো অপশনে যদি আপনি যান, এখানে আপনি আরও কিছু পাবেন। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখি। রেকর্ড মাউস পয়েন্টার, এটার অর্থ হলো যে আমরা যে মাউসটা ঘুরাচ্ছি এই মাউসের সাথে একটা কালার সহ মাউসটা ঘুরবে, যেন আমাদের টিউটোরিয়ালের মধ্যে দেখতে অনেক সুবিধা হয়। তো যদি আমি হাইলাইটের টিকটা রাখি তাহলে আমার যে মাউসের সাথে যে কালারটা থাকবে সেটা আরও বড় দেখাবে। এবং যে হাইলাইট মাউস ক্লিক, যদি এই ক্লিক অপশনটা আমি এখান থেকে স্টার অথবা সার্কেল করি, তাহলে দেখবেন যে এখানে আমি জাস্ট স্টার করি এবং 6, এটা 6 টা কোয়ালিটি ইজ গুড। ফ্রেম কোয়ালিটি, আপনি ফ্রেম কোয়ালিটি গুড যে কোনো একটা কোয়ালিটি রাখতে পারেন, নো প্রবলেম। অডিও আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। হোয়াট কি, এগুলোর প্রয়োজন নাই, আপনার এগুলার দেওয়ার প্রয়োজন নাই। এখানে আপনি জাস্ট কখন আপনি ভিডিও পজ করতে চান, কখন প্লে করতে চান, কখন রিজিউম করতে চান, এখানে আপনি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো এত কিছু না দেখে এখানে আমরা ওকে করে দিই। তো যদি ফুল স্ক্রিন থাকে এবং এভরিথিং যদি ওকে থাকে, এবং এখানে একটা আউটপুট ফোল্ডার আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ভিডিওটা ক্রিয়েট করার পরে বা আপনার টিউটোরিয়ালটা ক্রিয়েট করার পরে এটা কোথায় সেভ হবে। সো সেই জন্য আপনি একটা আউটপুট ফোল্ডার ক্রিয়েট করে দিতে পারবেন। ওকে, তো জাস্ট এখানে যদি আপনি এখন রেকর্ড বাটনে ক্লিক দেন, তাহলে দেখবেন যে এটা অলরেডি প্রিপারিং টু রেকর্ড, এটা জাস্ট রেডি হচ্ছে রেকর্ডের জন্য। এই সফটওয়্যারের একটা মজার বিষয় হলো যে এখানে দেখাচ্ছে, দেখেন যে এখানে অডিও রেকর্ড যে মাইক্রোফোন সেটা কিন্তু ফেল দেখাচ্ছে, কারণ আমার পিসিতে কোনো মাইক্রোফোন ইনপুট করা নেই, আমি জাস্ট আমার এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি, দ্যাটস ওয়াই এখানে কোনো মাইক্রোফোন নেই। তো নো প্রবলেম, এখানে আমাকে ফ্রেম রেজুলেশন দেখাচ্ছে ফুল এইচডি এবং 10 APPS। আপনি চাইলে APPSটা চেঞ্জ করে নিতে পারবেন। সো মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আমরা শুরু করি। এখানে আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক দিই তাহলে দেখবেন যে আপনার পিসি এটা কিন্তু রেকর্ড করা মেবি শুরু করছে। ওকে,
তো এটা হয়তো আমার স্ক্রিনটা রেকর্ড করা শুরু করছে, কিন্তু দেখাচ্ছে না যে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, কারণ আমি দুইটা স্ক্রিন রেকর্ডার একসাথে ব্যবহার করতেছি, এই জন্য দেখাচ্ছে না হয়তো। এই যে দেখেন এইখানটাতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা আমার স্ক্রিনটা রেকর্ড করতেছে। সো এটা কিন্তু অটোমেটিকই রেকর্ড করতেছে। আচ্ছা, সো আমরা এটাতে আবার ক্লিক দিই। ওকে, রিজিউম। ওকে, এটা মেবি এখানেই আছে। এই যে এখানে দেখেন যে ছোট্ট করে দেখেন এখানে কিন্তু সিগন্যাল দিতেছে যে এটা আমার স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। এই যে দেখেন 20 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে। আসলে আমি দুইটা স্ক্রিন রেকর্ডার একসাথে ব্যবহার করতেছি, এই জন্য আর কি এই সমস্যাটা হচ্ছে। এই যে সেকেন্ডটা আটকায় আছে, মানে সেকেন্ডটা হয়ে আছে, কিন্তু এটা কিন্তু জাস্ট রেকর্ড হচ্ছে। এই যে দেখেন এখানে জাস্ট রেকর্ড হচ্ছে, কিন্তু এটা জাস্ট কন্টিনিউ রেকর্ড হচ্ছে। এখানে দেখেন যে এখানে লেখা আসছে যে স্ক্রিন রেকর্ডার, ক্লিক হেয়ার টু স্টপ রেকর্ডিং। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু মানে রেকর্ডিংটা স্টপ করতে পারবো। এখান থেকে আমরা পজও করতে পারবো, যে আপনারা চাইলে পজ করতে পারবেন। তো আমরা অলরেডি 10-15 সেকেন্ডের একটা রেকর্ড করে ফেলছি। তো আমরা একটু দেখি যে কীরকম রেকর্ডটা হলো। আর এই সফটওয়্যারটার মূল বিশেষত্ব হলো যে এই সফটওয়্যারে আপনার কোনো আলাদাভাবে আপনার ভিডিও রেন্ডারিং করা লাগবে না। যেমন আমরা ক্যামটেশিয়া বা আমরা অন্য কোনো বড় সফটওয়্যার দিয়ে যদি কোনো ভিডিও করি, তো সেক্ষেত্রে সেটা কাটাকাটি করা লাগে, পরে আমাদের রেন্ডারিং করতে আরও অনেক সময় লেগে যায়। সাপোজ মনে করেন আপনি 30 মিনিটে একটা টিউটোরিয়াল তৈরি করলেন এবং তৈরি করার পরে আপনার রেন্ডারিং করতে আরও প্রায় আধা ঘন্টা লেগে যাবে। সো এই সময়টা আপনার একটা ঝামেলা পোহাতে হবে, অনেক কিছু। তো এই সফটওয়্যার এরকম কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট আপনার মানে এটা অটো সেভ, এক কথায় আপনি যতটুকু রেকর্ড করবেন ততটুকু সেভ হয়ে যাবে সাথে সাথে। তো আমরা এখানে একটা শেষ করি, আমরা এটা ডাবল ক্লিক দিই। এই যে ডাবল ক্লিক দিলাম এবং আমরা সেভ অপশনটাতে ক্লিক দিই। সেভ অপশনে ক্লিক দিলে জাস্ট সিম্পলি চলে আসবে। আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করি এবং ডেস্কটপ সিলেক্ট করে এটা সেভ করে ফেলি। এখানে একটাই ফরম্যাট আছে। ওকে, তো আমরা ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে দেখেন যে অটোমেটিকই আমাদের ভিডিওটা প্লেও হয়ে গেছে। এবং দেখেন এখানে দেখেন এই যে আমার মাউসের প্রিন্টারটা কিন্তু দেখাচ্ছে, আমরা ডাবল ক্লিক করতেছি, তার সিগন্যালগুলোও দেখাচ্ছে এবং এভরিথিং ইজ ওকে, সব কিছুই ঠিক আছে এবং সুন্দর ফুল QHD-তে একটা রেকর্ডার আমরা কিন্তু পেয়ে গেলাম। এটা খুবই সহজ এবং খুব ছোট্ট একটা সফটওয়্যার। সো আপনার ইউজ করতে খুব একটা সমস্যা হবে না আমার মনে হয়। তো এখান থেকে যদি আমরা এই ভিডিওটা নিয়ে এসে আপনি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারবেন। তো এই ভিডিওটা যদি আমরা করি এবং এটার রেজুলেশনটা যদি আমরা চেক করি যে এটা কতটুকু আমাদের রেজুলেশন দিচ্ছে, এটা দেখেন এটা কিন্তু আমাদের ফুল QHD একটা রেজুলেশন দিচ্ছে। যে ওকে, তো এটা আমাদের একদম ফুললি QHD একটা রেজুলেশন দিচ্ছে। সো এই রেজুলেশনে আপনি সুন্দরভাবে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এবং যদি আপনি এটা ইউটিউবে আপলোড করেন বা আপনি যদি ইউটিউবের জন্য কোনো ভিডিও রেডি করতে থাকেন বা ইউটিউবের যদি কোনো ভিডিও আপনি তৈরি করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করেন, তাহলে আপনার ইউটিউবে আপনি ফুল QHD-তে ভিডিও করতে পারবেন। ওকে, তো আমরা এটা এখন ডিলিট করে দিই, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আমরা প্রথম সফটওয়্যার তো দেখে আসলাম যে এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়। তো যারা আর কি রেন্ডারিংয়ের ঝামেলায় পড়তে চায় না বা কাটাকাটি ছাটাছাটি অনেক ঝামেলায় নর্মালি পোহাইতে হয়, বা আবার যাদের এডিটিং দরকার আছে তারা এটা প্রথমে এটা দিয়ে আপনি চাইলে করে নিতে পারেন, ভিডিওটা করে নিতে পারেন। তারপরে এই ভিডিওটা আপনি দিয়ে ক্যামটেশিয়া বা অন্যান্য আপনার প্রফেশনাল কোনো সফটওয়্যার দিয়ে আপনি সেটা এডিট করতে পারেন। তো আমরা এই সফটওয়্যারটা রেখে দিই। অবশ্যই সফটওয়্যার দুইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আছে ক্যামটেশিয়া 9। তো ক্যামটেশিয়া 9 যখন আপনি ফোল্ডারটা ওপেন করবেন এবং ডাউনলোড করার পরে এটা মোটামুটি 275 MB মতো। তো ফোল্ডারটা ওপেন করার পরে আপনি এখানে পাবেন ক্যামটেশিয়া, আমি একটু বড় করে দিই। ওকে, তো এখানে আপনি পাবেন ক্যামটেশিয়া এবং সাথে পাবেন ইনস্ট্রাকশন যে আপনি কীভাবে এটা ইনস্টল করবেন। এটা একদম সিম্পলি আপনি ইনস্টল করতে পারবেন। প্রথমে আপনি ক্যামটেশিয়াটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে দেখেন একটা ক্র্যাক ভার্সন আছে। সো আপনি ক্র্যাক ভার্সনটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আপনার এই ক্যামটেশিয়ার যে লাইসেন্স সিস্টেম বা ওইটা আসলে ক্র্যাক হয়ে যাবে। সো এটা কখনোই আপনার কাছে লাইসেন্স চাবে না। সো আপনি এটা দিয়ে এখন স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুব ইজিলি। যেমন এই যে আমি করতেছি, এটা খুবই সহজ। এটা মনে হয় না যে আপনাদের শেখানো লাগবে। এই যে আমি এখন রাইট নাও করতেছি, এখন চাইলে আপনি এখান থেকে ইফেক্ট নিয়ে আসতে পারি, তারপরে চাইলে এখান থেকে আমি টুলস বার নিয়ে আসতে পারি, ক্যামটেশিয়া হ্যান ত্যান। ক্যামটেশিয়াদের কিন্তু নিজস্ব একটা স্ক্রিন রেকর্ডার আছে যেটা আর কি সেম এই সফটওয়্যারের মতো কাজ করে, কিন্তু ওইটা একটু ভারী আর ওইটা কেন জানি আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে। তো এই সফটওয়্যারটা আসলে আমার কাছে বেশি ইজি মনে হয়েছে, মানে খুব সহজ লাগছে। আর এখানে কিন্তু আপনি তাছাড়াও অনেক অপশন পাবেন, যেমন মনে করেন যে আপনি এখান থেকে পিকচার নিতে পারবেন। এই যে ক্যাপচার অ্যাক্টিভ উইন্ডোজ, আপনি জাস্ট পুরো উইন্ডোর একটা পিকচার নিতে পারবেন। এখানে নর্মালি অনেকগুলো অপশন আছে। সো আপনি এইগুলো সবগুলো ব্যবহার করে দেখতে পারেন, অথবা এখানে তাছাড়া এখানে অনেক কিছু আছে। সো যেহেতু লাইসেন্স সহ আপনাদের দিয়ে দিচ্ছি, আশা করি আপনি ভালো কাজে লাগাইতে পারবেন সফটওয়্যারটা। তো এই থাকলো 2টা 3টা।
সরি তিনটা না, এটা তো ইনস্টল ফাইল, এই দুইটা আমি দিয়ে দিব। এখানে আপনি ক্যামটেশিয়ার একদম সম্পূর্ণ লাইসেন্সটা পেয়ে যাবেন, মানে ক্র্যাক ফাইলটা পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করার পরে নর্মালি আপনি এইরকম দুইটা ফাইল পাবেন। এখানে দেখেন যে এটা হলো ক্যামটেশিয়ার 9, যেটা হলো একটা ভিডিও এডিটর, আর এটা হলো স্ক্রিন রেকর্ডার। সো স্ক্রিন রেকর্ডার আপনি ক্লিক দিলে জাস্ট এখানে অপশনটা চলে আসবে যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, এবং ওইখানে স্টার্ট বাটন একটা আসবে। একদম সিম্পল, এটা খুবই সিম্পল, এটা মনে হয় না যে কারো শেখানো লাগবে। তারপরও যদি আপনার মনে হয় যে কোনো কনফিউশন আছে, তো আমি হয়তো আপনাকে ক্যামটেশিয়ার 9 দিয়ে দেখাতে পারি। ওয়েট এ মিনিট, আমি জাস্ট ক্যামটেশিয়ার 9 আমি ক্যামটেশিয়ার 8 দিয়ে আপনাদের দেখাতে পারি। আমার পিসিতে দুইটা ইনস্টল করা আছে। ওকে, টেকস্মিথ, ওকে, ক্যামটেশিয়ার 8 স্ক্রিন রেকর্ডার, এই যে সেম, দুইটার কাজ একবারই সেম। সো আমরা এখন ক্লিক দিলাম, হয়তো এটা চলে আসবে। এই যে আমার অলরেডি হট কি রেকর্ডিং কি, আচ্ছা এই যে চলে আসছে। ঠিক এইরকম একটা আপনি পাবেন। এখানে যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে ফুল স্ক্রিনে ক্লিক দিবেন। সেক্ষেত্রে এখানে দেখেন একটা মার্ক করে কিন্তু দেখাই দিচ্ছে যে আপনার পুরো স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। আপনি যদি মনে করেন যে না, আমি পুরো স্ক্রিন রেকর্ড করবো না, আমি জাস্ট এইখান থেকে এইটুকু রেকর্ড করবো, তো সেক্ষেত্রে আপনি কাস্টমে ক্লিক দিবেন এবং এখান থেকে জাস্ট কম বেশি করে নিতে পারবেন যে আপনার কতটুকু প্রয়োজন। মনে করেন আমার এতটুকু প্রয়োজন, তো আমি এতটুকু করার পরে জাস্ট আমি যদি এখন রেকর্ড বাটনে ক্লিক করে দিই তাহলে এটা রেকর্ড হতে থাকবে। এবং তাছাড়াও আপনি এর সাথে একটা অপশন পাবেন, সেটা হলো ওয়েব ক্যাম এবং অডিও। সো আর আপনি চাইলে এখান থেকে আপনার রেজুলেশনটা চেক করে নিতে পারবেন যে আপনার কত বাই কত রেজুলেশনের রেকর্ডটা হবে। সো আমরা প্রথমে ফুল স্ক্রিন করি এবং বাকিগুলো দেখি। যে এখানে ওয়েব ক্যাম আমাদের নর্মালি যাদের পিসির উপরে ওয়েব ক্যাম আছে, বা আপনি চাইলে আপনার ল্যাপটপের ওয়েব ক্যাম ব্যবহার করতে পারেন। ওই যে অনেক ধরনের টিউটোরিয়াল হয় না, যে টিউটোরিয়ালের মধ্যেও কোনো মানে টিউটোরিয়ালের এই যে এইখানটাতে ছোট্ট করে একটা ভিডিও থাকে, যে টিউটোরিয়াল তৈরি করতেছে তার একটা ভিডিও থাকে। আর অবশ্যই এটা ফুল করে দেবেন। যদি আপনি আপনার ল্যাপটপে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন তাহলে এটা অবশ্যই ফুল করে দেবেন, তাহলে আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে। ওকে, তো এখান থেকে আপনি জাস্ট ইফেক্ট অপশনে আসতে পারেন, টাইম ডেট এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এবং সাউন্ড যে আপনি কোথা থেকে সাউন্ড নিতে চাচ্ছেন, তারপর আপনার মাউসের ক্লিক ইফেক্ট সব কিছু আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। টুলস বারে থাকবে, টুলস বারে তেমন কিছুই মনে হয় নেই। টুলস বারে হ্যাঁ, টুলস বারে মোটামুটি অনেক কিছুই আছে। তো ক্যাপচার লেয়ার, উইন্ডোজ ডিসেবল, ওকে এখানে পাবেন আপনি জাস্ট ইনপুটস, যে আপনার অডিওটা কোথা থেকে পাচ্ছে, ভিডিওটা কোথা থেকে পাচ্ছে, এবং আপনি চাইলে আপনার ফ্রেম রেটটাও পরিবর্তন করতে পারবেন যে আপনি কতটুকু ফ্রেম রেট নিতে চান। হট কি, এটা হলো আপনার জাস্ট আপনি কখন করতে চাচ্ছেন, সেটা হলো যে আপনার কন্ট্রোল শিফট আল্ট্রা যদি আপনি চাপেন, অথবা যদি আপনি F9 চাপেন একবারে, তাহলে আপনার ভিডিও রেকর্ড পজ হবে বা আপনার ভিডিও আবার রিজুম হবে এরকম। সো এখানে সবগুলোই দেওয়া আছে, আপনি এখান থেকে হট কিগুলো শিখে নিতে পারেন। আর প্রোগ্রামের মধ্যে কি আছে, প্রোগ্রামের মধ্যে তেমন কিছুই নেই। শো কাউন্টডাউন বিফোর রেকর্ডিং, সো এই অপশনগুলো এখানে আপনি ডিফল্টই রাখতে দেন, কারণ এগুলো যদি আপনি নড়চড় করেন তো মনে হয় না ভালো হবে। তো আমার মনে হয় এই সফটওয়্যার দুইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি ক্যামটেশিয়ার 9 দিয়ে করতেছি। সো আমি এটা দিয়ে করতেছি বলে এটা দেখাতে পাচ্ছি না, এই যে এটা রেকর্ড হচ্ছে। তো আমি যদি এখন স্টপে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক রেন্ডারিং একটা প্রসেসে চলে আসবে, তারপরে আপনি ওখান থেকে রেন্ডার করতে পারবেন খুব ইজিলি। আর এই সফটওয়্যারটা আমার কাছে বেস্ট লাগছে, কারণ এই সফটওয়্যারটাতে কোনো ঝামেলা নেই। আপনি যদি একজন টিউটোরিয়াল মেকার হন, বা আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল তৈরি করতে চান, বা আপনার নিজের কোনো পার্সোনাল টিউটোরিয়াল তৈরি করতে চান, তাহলে আমি বলবো যে এই সফটওয়্যারটা আসলে অনেক কাজে লাগবে। এই সফটওয়্যারটা নর্মালি আমি গুগলে খুঁজছি, কিন্তু মানে কোনো জানি না কেন আমি এটার ডাউনলোড লিঙ্কটা খুঁজে পাইনি। তো এই জন্য আমি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুইটা সফটওয়্যারের ফুল ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করে আপনাকে দিয়ে দিব, আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় যে থিম একদম ক্লিয়ার, খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আপনি ব্যবহার করবেন। দুইটা সফটওয়্যার নিয়ে একদম সম্পূর্ণ আলোচনা করলাম, দুইটাই যথেষ্ট প্রফেশনাল। আপনি ছোটোটা ব্যবহার করতে পারেন খুব ইজিলি, কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারেন, আর বড়োটা ব্যবহার করতে পারেন, বড়োটাতে আপনি একটু ঝামেলা পোহাইতে হতে হবে, কিন্তু এটা অবশ্যই প্রফেশনাল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতো আমি যেটা বলি যে আমাদের চ্যানেল টেক বাংলা, তো আপনি এইখানটাতে দেখেন এটা হলো আমাদের চ্যানেল টেক বাংলা। তো অবশ্যই একটু কষ্ট করে আমাদের চ্যানেল টেক বাংলাটা এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই লাইক বাটনে একটা ক্লিক দিন, এবং কমেন্টে জানান যে আমাদের ভিডিওটি আপনার ভালো লাগছে। এবং আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।